রাধে রাধে এভরিওয়ান। সো চন্দ্রতালে আমরা যে বেস ক্যাম্পটায় রাত্রিবাস করেছিলাম এটি হলো সেই বেস ক্যাম্প, আর এটা হলো সেই বেস ক্যাম্পের বাইরে আর্লি মর্নিংয়ের সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সানরাইজের পরে যে রোদ ঝলমলে পাহাড়ের দৃশ্য, সুন্দর সুদূরে বরফে ঢাকা পাহাড় আর চারিদিকে সবুজের পরিবেশের যে সমন্বয়, মনটা একেবারে ভালো করে দিয়েছিল। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম চন্দ্রতাল বেস ক্যাম্প থেকে আমাদের শেষ গন্তব্যস্থল এই স্পিতি জার্নির মানালির উদ্দেশ্যে। যদিও মানালি এর আগেও আমার ঘোরা, তাই মানালির বিশেষ কোনো সাইট সিইং আমরা করিনি, আর আমাদের মানালি পৌঁছতে অনেকটাই রাত হয়ে গেছিলো। তাই মানালিতে শুধু আমরা ওয়ান নাইট স্টে করেছিলাম, আর পরের দিন আমাদের মূল গন্তব্য অর্থাৎ হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কিন্তু চন্দ্রতাল থেকে বেরিয়ে মানালি ঢোকার পথে এই যে এতটা লম্বা জার্নি, আর সেই জার্নিতে হিমাচলের এই যে সুন্দর রাস্তা, এটাই দেখার মতন বিষয়। আসলে আমরা প্রপার চন্দ্রতালে স্টে করিনি। চন্দ্রতাল থেকে অলমোস্ট মানালি যাওয়ার পথে খানিকটা দূরে গিয়ে একটা লোকেশনে স্টে করেছিলাম, কারণ চন্দ্রতালে যা অ্যাকোমোডেশন আমাদের মনে হয়েছে ওখানে না থাকাটাই শ্রেয়। প্রচণ্ড হাওয়া, এক্সট্রিম ঠান্ডা, আর এতটাই প্রতিকূল ওয়েদার, কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণেই, ইভেন মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত অ্যাভেলেবেল না থাকার কারণেই এত দূরের জার্নিতে যাতে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, তাই আমরা চন্দ্রতাল থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে কিছু টেন্ট ছিল সেখানে স্টে করেছিলাম। মানালি যাওয়ার পথে আমরা কুঞ্জুম পাস হয়ে মানালির রাস্তা ধরেছিলাম। চন্দ্রতাল ক্যাম্প কিংবা চন্দ্রতাল থেকে বেরিয়ে লোক্যালিটির মধ্যে পৌঁছেও যদি কোনো টেন্টে আপনারা স্টে করেন, সেগুলো খুব একটা লাক্সারিয়াস পাবেন না। সো যাই হোক, আমরা ধরে নিয়েছি মানালির পথ, আর এই হচ্ছে সেই উল্লেখযোগ্য আর অন্যতম ফেমাস টানেল। মানে মানালি যাওয়ার পথে আপনারা 10-12টা টানেল পাবেন, কিন্তু অটল টানেল হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য আর অন্যতম একটি টানেল। এটি হলো বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। হ্যাঁ, গোটা বিশ্বের মধ্যে এটি দীর্ঘতম টানেল, যেটি ইটসেলফ 9 কিলোমিটার দীর্ঘ, কিন্তু মানালি ও লাউল স্পিতি ভ্যালিকে কনজয়েন করাতে অলমোস্ট 50 কিলোমিটার পথকে কমিয়ে এনে মাত্র 9 কিলোমিটারে পরিণত করেছে। অর্থাৎ আপনার পরিশ্রম, আপনার সময় দুটোকেই এটা বাঁচায়, যার ফলে মানালি ও স্পিতির মধ্যে যাতায়াতের জন্য যে এক্সট্রা 4 ঘন্টার সময় লাগতো, সেটাও এটা কমিয়ে দিয়েছে। 10 বছর ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স তিলে তিলে তৈরি করেছে এই সুড়ঙ্গ পথ। এর নির্মাণ কার্যও এতটা সহজ ছিল না, কিন্তু দেশের পার্বত্য অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় এক নতুন ডানা যোগ করেছে এই অটল টানেল। পীর পঞ্জল পাহাড় কেটে এটি তৈরি করা হয়েছে। বৃষ্টির পরে রোদ বৃষ্টির খেলায় মানালির আকাশে দেখে নিলাম রামধনু। এর আগে অরুণাচলের মাধুরী লেকে রামধনু দেখার সৌভাগ্য হয়েছিল, আরও হয়তো 1-2বার কোথাও দেখেছিলাম, কিন্তু মানালি যাত্রার দিনে এই রামধনুটা আমাদের স্পিতির জার্নিতে আরেকটু আনন্দ অ্যাড করে দিয়েছিল। এই কদিন সময় কেটেছিল প্রকৃতি, পাহাড় আর অ্যাডভেঞ্চারের মাঝে। শুরু থেকে মনে একটা প্রশ্নচিহ্ন ছিল। আমি কোনোদিন লাদাখ যাইনি, কিন্তু স্পিতি কি লাদাখের থেকেও সুন্দর হতে পারে, কিংবা কাশ্মীরের অল্টারনেট অপশান হতে পারে? উত্তর পেয়েছিলাম গল্পের শেষে এসে, যে স্পিতির কোনো তুলনা নেই। কারণ এই স্পিতি ভ্যালি ট্রিপে নেই বলে কিছু নেই। একজন প্রকৃতিপ্রেমী কিংবা একজন পর্যটক ঠিক বেড়াতে গিয়ে যা যা আশা করেন, তার কম বেশি সব কিছুই ছিল এই স্পিতি ভ্যালি ট্রিপে। রোমাঞ্চ, পাহাড়, নদী, নীল হ্রদ আর ডেঞ্জারাস রাস্তা, পাহাড়ি গ্রাম, মন্দির, মনেস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, অ্যাস্ট্রোনমি, সব কিছুর একটা মিলিত প্যাকেজ হলো এই হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি ট্রিপ। যাত্রার শেষ দিনে ক্লান্তিতে মন আর শরীর চুরমার হয়ে গেলেও তাও একটা আলাদাই এনার্জি ছিল বাকিটুকু দেখার অপেক্ষায়। এক অদৃশ্য ভালোবাসায় মন, প্রাণ, শরীর সব জুড়িয়ে গিয়েছিল।
মানালি যাওয়ার পথে যদি আপনি ভাবেন যে একেবারে তাড়াতাড়ি করে মানালি পৌঁছে যাবেন, সেটা একেবারেই ভুল। গাড়িতে উঠে চুপচাপ বসে থাকতে হবে, কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কিংবা টুকটাক কিছু খেতে খেতেই আপনাকে পুরো পথের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে মানালি যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। কারণ অটল টানেল পেরিয়ে খানিকটা এগিয়ে গেলেই শুরু হয়ে যায় মানালির বিখ্যাত ট্রাফিক জ্যাম। হ্যাঁ, পাহাড়েও জ্যাম। যতই বলি, যতই ভাবি আর্লি মর্নিং বেরিয়ে তাড়াতাড়ি পৌঁছাবো, কিন্তু রাস্তায় বেরোনোর পর, বিশেষ করে পাহাড়ি রাস্তায়, বলা, ভাবা আর বাস্তবে রূপান্বিত হওয়ার মধ্যে অনেকটা পার্থক্য হয়ে যায়। অজানা পথে এগিয়ে চলেছি তো চলেইছি। বরফে ঢাকা পাহাড়গুলো যেন একেবারে হাতের মুঠোয় চলে এসেছে। দূরের ওই পাহাড়ের কি সুন্দর ভিউ, নীল আকাশ, মেঘ ভেসে বেড়াচ্ছে, সূর্যের আলো ধীরে ধীরে পড়ে যাচ্ছে, আর তারই সাথে প্রকৃতিকে হাতের মুঠোয় নিয়ে আমরাও এগিয়ে চলেছি। যারা কাশ্মীর অনেকবার ঘুরে নিয়েছেন কিংবা কোনো কারণবশত এখনও অবধি কাশ্মীর যেতে পারেননি, তাদের কাছে যদি সময়, ধৈর্য, সুস্বাস্থ্য আর টাকা থাকে, তারা অবশ্যই হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি ট্রিপটা সময় থাকতে থাকতে করে নিন। হ্যাঁ, স্পিতি ভ্যালি কাশ্মীরের থেকে কোনো অংশেই কম নয়। হ্যাঁ, কাশ্মীরের মতনও নয়, কিন্তু তার থেকে কিছু কমও নয়। বিউটি লাইজ ইন দি আইজ অফ বিহোল্ডার। হ্যাঁ, পাহাড়ি ট্রিপে, বিশেষ করে হিমাচলের ট্রিপে ঘুরতে গেলে একটু কষ্ট করতেই হবে, কিন্তু কষ্টের শেষে কেষ্ট মিলবেই মিলবে। আর তাই নিজের যাত্রাপথের কষ্টটাকে একটু লাঘব করার জন্য হয় কোনো ভালো বিশ্বস্ত ট্যুর এজেন্সি বুকিং করবেন, কিংবা নিজেরাও যদি সোলো গিয়ে থাকেন তাহলে অবশ্যই অনেক আগে থাকতে অনলাইন হোটেলস বা হোমস্টে এইসব এবং গাড়ি, এগুলো ভালো করে বুকিং করে নেবেন। গুগল আর ইউটিউবে ভালো করে সব কিছু সার্চ করে নেবেন। আজকাল তো সব কিছুই সোশ্যাল মিডিয়ার জমানায় হাতের মুঠোয়। এবং ডেফিনেটলি নিজের হেলথটাকেও কেয়ার করবেন, যাতে এই রকম একটা টাফ জার্নি আপনি লিড করতে পারেন। একটু তো মন খারাপ হচ্ছেই, এত সুন্দর জার্নিটা আজ শেষ হয়ে গেল, কিন্তু ফিরবো আবার আমার কোনো নতুন জার্নির নতুন গল্প নিয়ে। বেশি দূর নয়, বেশি দেরি নয়, খুব তাড়াতাড়ি। ফেরার পথে স্বাভাবিকভাবেই মনটা একটু হতাশাগ্রস্ত হয়েই যায়। আবার বাড়ি ফিরে সেই রোজ নামচা থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। কিন্তু তার মধ্যেও চোখে একটা স্বপ্ন যে আবার নতুন কোথায়, আবার নতুন কোনো গন্তব্য নিয়ে আর তার সুন্দর মেমোরিজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। রাধে রাধে।